শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে মুক্ত হয়ে নির্মল প্রকৃতির সান্নিধ্যে কিছু মুহূর্ত কাটানোর আকাঙ্ক্ষা কার না থাকে। আর শীতকাল মানেই পরিবার পরিজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে পিকনিক এবং ভ্রমণের পালা। কিন্তু বাজেট খুব কম, তাই ভাবছেন কোথায় যাবেন? তাহলে বর্ধমানের এই জায়গা হতে পারে আপনার জন্য আদর্শ, যেখানে আপনি নদীর ধারে বসে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক পরিবেশ, তুলতে পারবেন নানান ফটো, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই শীত পড়তেই ভিড় জমতে শুরু করেছে বর্ধমানের সদরঘাটে। আজকে আমরা এসেছি শহরের একদম শেষ প্রান্তে, নদীর ধারে সদরঘাটে। সদরঘাট এমন একটা জায়গা যেখানে মানে শহরের এত কোলাহল, আমরা বর্ধমান শহরে যারা থাকি তার বাইরে থেকে একটা খুব শান্ত জায়গা, যেখানে নদী, ওপরে ব্রিজ রয়েছে খুব সুন্দর, এবং তার সাথে একটা খুব পিকনিক স্পট। মূলত আজকে আমাদের আসার কারণ এখানে ছবি তুলতে। এটা একটা খুব ভালো কি বলবো, যেখানে নৌকা এবং নদী একসাথে, এবং একটা খুব ভালো ছবি তোলার জায়গা হিসাবে আমরা জানি। 25শে ডিসেম্বর পিকনিকেরও তো প্রচুর ভিড় থাকে এখানে। একদম থাকে। আমাদেরও একটা ছোটোখাটো প্ল্যান আছে, এখনও অবধি সেটা জানি না কতটা সাকসেসফুল হবে, কিন্তু আছে যে 25 ডিসেম্বর এখানে পিকনিক করতে আসার। কিন্তু এখানে জায়গা পাওয়া যায় না, সেখানে এতটাই ভিড় থাকে। একদম প্রকৃতির মাঝে সেলফি জোন আমরা দেখেছি, এখন বিভিন্ন জায়গায় সেলফি জোন বানানো হয়, কিন্তু এটা আমাদের শহরের বাইরে একদম একটা ন্যাচারাল সেলফি জোন, যেখানে মানুষ এসে শুধু সেলফি না, এখানে একটু অন্যরকম আমরা পাই, অনুভবও করতে পারি। শীতকাল মানেই যেন এক অন্য রকমের মুগ্ধতা, আর সেই মুগ্ধতার পুরোটা জুড়ে রয়েছে বর্ধমান শহর লাগোয়া দামোদর নদের সদরঘাট। একদিকে বয়ে গেছে দামোদর নদ, আর নদের তীরে বিস্তীর্ণ খোলা জায়গা, বালির চর। এখানে দামোদরের তীরে করতে পারবেন পিকনিক, তুলতে পারবেন নানান ফটো, বিকেল হলেই দেখতে পাবেন কৃষক সেতুর পাশ দিয়ে সূর্যাস্তের এক মনোরম দৃশ্য। আর সামান্য কিছু অর্থের বিনিময়ে করতে পারবেন নৌকা বিহার। সব মিলিয়ে এই স্থানটি ডিসেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত প্রকৃতিপ্রেমীদের জন্য হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু। সারা বছরই কম বেশি ভিড় থাকলেও এই 2-3 মাস আরও জমজমাট ও সুন্দর হয়ে ওঠে সদরঘাট। এই সময় শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশে ফটো তুলতেই নয়, পিকনিক করতেও ভিড় জমান বর্ধমান শহর সহ আশেপাশের এলাকার মানুষজন। এক পর্যটক জানান, বর্ধমানের সব থেকে জনপ্রিয় জায়গা এই সদরঘাট। এত বড় খোলা জায়গা যেখানে বাচ্চারা নিজেদের মতন করে খেলতে পায়, দামোদর নদের ভিউ সহ নৌকা চেপে দামোদরে ঘোরা। শীত পড়েছে মানেই আমাদের পিকনিক, আর এর থেকে ভালো জায়গা কোথাও নেই। এই আমাদের বর্ধমানের সবচেয়ে জনপ্রিয় জায়গা সদরঘাট। আমাদের মেনলি পিকনিক, কিন্তু আমার এই ভাগ্নিটির জন্মদিন উপলক্ষে তার বাবা মা অ্যারেঞ্জ করেছে এই আমাদের আনন্দ একটা উৎসবের জায়গা। আর সদরঘাট তো কোনো কথাই নেই। হ্যাঁ, একদম একদম শীত পড়েছে মানেই তো পিকনিক, আর পিকনিক মানেই তো আমাদের সবচেয়ে খোলামেলা জায়গা, সেটা হচ্ছে সদরঘাট। হ্যাঁ, প্রথম কথা এই যে বাচ্চারা খেলছে, দেখুন চারিদিকে খেলছে, ঘুরে বেড়াচ্ছে, কোনো বাঁধন নেই, কিছু নেই, এত সুন্দর ফাঁকা জায়গা। এর থেকে তো জায়গা, তোমার পাশে আমাদের নদীতে গিয়ে নৌকায় চাপা, ছবি তোলা, কত সুন্দর। মানে এই যে বাচ্চাদের ফ্যামিলি নিয়ে তো একদম আদর্শ জায়গা হচ্ছে, যদি হয় তো সদরঘাটই, মানে এটা সুন্দর। হ্যাঁ, এখন তো চলবে, মানে আমাদের ধরুন এখন তো শুরু হলো সবে, এই তো আমাদের আনন্দ শুরু হলো, এখন তো জানুয়ারির শেষ অবধি চলবে। আমরা আবার আসবো, এত সুন্দর পরিবেশ, আর এখন পরিষ্কার করে দেওয়াতে বেশ ভালোই লাগছে জায়গাটা। একদম অনেকটাই কাছে, শহরের থেকে অনেকটাই কাছে, আমাদের বাড়ির থেকেও কাছে সবারই। আর খোলামেলা, প্রথম কথা হচ্ছে খোলামেলা, বাচ্চারা এদিক ওদিক ছুটে খেলতে পারছে, আনন্দ ফুর্তি করতে পারছে, এর জন্যই বেশি এই জায়গাটা চলে। সদরঘাট, ওই যে বললাম যে প্রথম কথা এখন ছবিটাই মেন, ছবি তোলার ভালো জায়গা। তারপর হচ্ছে নদীতে করে, নৌকায় করে নদীতে ভ্রমণ করা যাচ্ছে, বাচ্চারা এদিক ওদিক খেলতে পারছে চারিদিকে, এই যে যাওয়া সব কিছুর সুবিধা রয়েছে। হ্যাঁ, আর তারপরে হচ্ছে এটা আমাদের সবচেয়ে প্রিয় জায়গা, জনপ্রিয় জায়গা। এখন হয়তো অনেক জায়গা হয়েছে, কিন্তু এর থেকে উপকার, মানে প্রিয় জায়গা আমাদের কোথাও ছিল না। আমরা 25 ডিসেম্বর আর 1 জানুয়ারি বললেই সদরঘাট বুঝতাম। প্রাকৃতিক সৌন্দর্য আর সঙ্গে বিনামূল্যে নিরিবিলিতে সময় কাটানোর এমন সুযোগ শহরের কোলাহলে আর কোথাও পাবেন না। তাহলে আর দেরি কেন? এই শীতের মরশুমে চলে আসুন বর্ধমান শহর লাগোয়া দামোদর নদের তীরে সদরঘাটে। আপনার শীতকালের পিকনিক ও ফটোশুটের ঠিকানা হোক বর্ধমানের সদরঘাট।
পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।